এই উল্টো পান্তা মন্টুর বদলে বাবার গায়ে লেগে গেছে। এবার বাবা যেরকম আমাকে ভাবতো তার ঠিক উল্টো ভাববে। আজকে ক্রিসমাসের আগের রাত, তাই সান্টা ক্লজ আমার সাথে পৃথিবীর লোকে দেখা করতে আসছেন। এই লাল চিরকুটটা আমি শক্সের মধ্যে রেখে দিয়েছি। তুই রেখেছিস? আমি রেখে দিয়েছি। হ্যাঁ, এই দেখ, আর রাতে যখন সান্টা ক্লজ আসবে তখন এটা পরবে, আর তারপর আমাদের পছন্দ মতন গিফট দিয়ে দেবে। চলো, এমনিতেই এখন অনেক রাত হয়ে গেছে। চলো চলো বালবীর, নাও উই হ্যাভ টু রাশ। ইয়া, 1 মিনিট বালবীর। আরে গিফটের ব্যাগ তো আমি ওখানেই ফেলে এসেছি। বালবীর, আরে পিছিয়ে যাচ্ছ কেন বালবীর? এসো এসো, আমার কাছে এসো, আর আমার উপরে নিজের শক্তির ব্যবহার করো। তোমার ছলনায় আমি পড়ছি না। তোমার যা ইচ্ছা তুমি করো, কিন্তু আমি আমার শক্তির প্রয়োগ করব না। তুমি ভয়ঙ্কর পরীর জন্য আমার থেকে শক্তি নিতে পারবে না। আচ্ছা, যা ইচ্ছে হয়ে যাক, তুমি তোমার শক্তির ব্যবহার করবে না? না, করব না। যদি তোমারই চোখের সামনে সান্টা ক্লজকে অপহরণ করে ওকে পাতাল লোকে নিয়ে যাই, তখনও না? হ্যাঁ, তুমি এরকম কিচ্ছু করবে না বিনাশী। তোমার শক্তির জন্যে আমি যা ইচ্ছে তাই করতে পারি। যদি সাহস থাকে তাহলে চলে এসো পাতাল লোকে আর বাঁচাও তোমার সান্টা ক্লজকে। বালবীর, বালবীর বাঁচাও। এখন আমি কি করি? একদিকে আমার শক্তি আর অন্যদিকে সান্টা ক্লজ। যদি সান্টা ক্লজ না থাকে তাহলে ক্রিসমাস হবে কি করে? বাচ্চারা খুব দুঃখ পাবে ক্রিসমাসের দিনে। না, আমি এটা হতে দেব না। মানব, মেহের, মানব, মেহের, মানব। কি হলো বাবা? এদিকে এসো, তুমি এদিকে যাও। মেহের শোনা, আমি আমার রুমে আমার যে মোজাগুলো খুব সুন্দর ধুয়ে প্রেস করে রেখেছিলাম, এখন আমি পাচ্ছি না। তুমি দেখেছো? বাবা ওই শক্সটা তোমার রাতে কেন চাই? আমি টাই করে তো আর ওটাকে পরবো না, আমি পায়ে পরবো বলে চাইছি। কিন্তু বাবা তোমার তো সকালবেলা অফিস। হ্যাঁ, তাতে কি? সকালে তো কি সকাল সকাল তোর মতো খুঁজে বেড়াবো আমি? তুই অন্তত কিছু বল। আরে ও ও ও কি বলবে? ও কি বলবে বেচারি? ও কি বলবে? সরি বাবা, আসলে কালকে ক্রিসমাস না, এই জন্যই তোমাকে না জিজ্ঞাসা করে তোমার সক্স সান্টা ক্লজের জন্য টাঙিয়ে দিয়েছি, যাতে সান্টা ক্লজ যখন এখানে আসবে তখন এর মধ্যে আমরা যে উইশগুলো লিখেছি সেগুলো উনি পূরণ করবেন।
এই মেহের, আমি কি ভাবছিলাম বলতো, আমারও কিছু উইশেস আছে, তা আমিও লিখে ওই মোজার ভেতর দিয়ে দিই। হ্যাঁ, বাবা তোমার উইশ পূরণ হবে না। কেন কেন হবে না? তোর উইশেস পূরণ হবে, আমার হবে না কেন? কারণ বাবা সান্টা ক্লজ শুধু বাচ্চাদের উইশ পূরণ করে। জানি জানি আমি। শেখো, নিজের বোনের থেকে শেখো। কি ভালো করে বোঝাই এই মেহের। কিউটি পাই। হ্যাপি সান্টা ক্লজ। ক্রিসমাস। ক্রিসমাস, হ্যাপি ক্রিসমাস। আমি সকাল থেকে দেখছি বাবা তোকে সব কথাই বকছে। আগে তো নিজেই সকাল সন্ধে তোকে বলতো, বাবা তুমি দুধ খেয়েছো, বাবা তুমি খাবার খেয়েছো কি না, বাবা তুমি একটু আরাম করে নাও। আর এখন সব কথাই বকছে। তুই কি কিছু করেছিস? এই যে আমি বকুনি খাচ্ছি শুদ্ধ বালবীরের জন্য। এই বালবীরের নাম করিস না। বালবীর বাচ্চাদের বাঁচায়, বাচ্চাদের বকুনি খাওয়ায় না। আরে হ্যাঁ, ওর দেওয়া ওই উল্টো বান আছে না, ওর জন্য আমি বকুনি খাচ্ছি। উল্টো বান? হ্যাঁ, এটা? হ্যাঁ এটাই। এই তীর দিয়ে আমরা যাকেই মারবো তার ভাবনা উল্টো হয়ে যাবে। যদি ও ভালোবাসে তাহলে ওর ভাবনা রাগে বদলে যাবে। এই তীর আমাকে বালবীর দিয়েছিল মন্টুকে মারার জন্য, যাতে ওর রাগ ভালোবাসায় পরিণত হয়। কিন্তু এটা ভুল করে বাবার গায়ে লেগে গেছে। আচ্ছা, ও তাই জন্য বাবার ভালোবাসা রাগে পরিণত হয়েছে। স্যান্টা! বালবীর, এসো বালবীর, এসো। খুব তাড়াতাড়ি চলে এলে। আমি তো ভেবেছিলাম তোমার ভাবতে অনেক সময় লাগবে যে তুমি আমাকে ওই শক্তিগুলো দেবে কি না। এর মধ্যে ভাবার কি আছে বিনাশী? আমি এখানে সান্টা ক্লজকে বাঁচাতে এসেছি, আর আমি তোমার চোখের সামনে থেকে সান্টা ক্লজকে বাঁচিয়ে এখান থেকে নিয়ে যাব। এসো আর বাঁচিয়ে নিয়ে যাও তোমার সান্টা ক্লজকে। এমনিতেও তোমার সান্টা ক্লজকে আমার কোনো দরকার নেই, আমার তো তোমার শক্তির দরকার। চলো ব্যবহার করো নিজের শক্তি আর বাঁচাও তোমার সান্টা ক্লজকে। নো নো বালবীর, আমার ওর মতলব ভালো লাগছে না। চুপ না হলে খবরদার বিনাশী! যদি তুমি সান্টা ক্লজকে আঘাত করার চেষ্টা করেছো, ঠিক আছে, কোনো আঘাত করব না। আমি তোমার একটা কথা মেনে নিয়েছি, এবার তুমি আমার একটা কথা মেনে নাও। করো না তোমার শক্তির ব্যবহার, করো। তুমি কি ভাবছো বালবীর? তোমার সান্টা ক্লজের কাছে এখন বেশি সময় নেই। যে কোনো মুহূর্তে ওই কাঁটার দেওয়াল তোমার সান্টা ক্লজের কাছে পৌঁছে যাবে, আর তারপর এবার থেকে আর কোনো ক্রিসমাস হবে না। এরপর কি কখনো ক্রিসমাস পালন হবে না। আমি থাকতে সান্টা ক্লজকে কেউ ক্ষতি করতে পারবে না। তাহলে করো না নিজের শক্তির ব্যবহার, করো। চলো আমি তোমাকে সাহায্য করে দিচ্ছি। তুমি নিজের চঞ্চল পরীর শক্তির ব্যবহার করো। ব্যাস এই ব্যাপার। আরে 2 মিনিটের মধ্যে বাবার রাগ ভালোবাসায় পরিণত হয়ে যাবে। আচ্ছা কি করে? দেখ, আমি বাইরে যাব আর বাবাকে আমার কথায় ভুলিয়ে রাখবো, আর তারপর তুই বাইরে বেরিয়ে এই উল্টো বান আবার মেরে দিবি। কি আবার? না না, প্রথমবার মেরেই এত রাগ করেছে, দ্বিতীয়বারে মারলে জানি না কি করবে। আরে মানব, তুই না একদম বোকা।
তুই যখন আগে এই উল্টো বান মেরেছিলিস তখন বাবা তোকে ভালোবাসতো, আর এখন ওর আর ভালোবাসা বদলে রাগে পরিণত হয়েছে, আর এখন বাবা তোর উপরে রাগ করছে। তাই এই উল্টো বান তুই যদি আবার বাবাকে মারিস তখন বাবার রাগ আবার ভালোবাসায় পরিণত হবে, আরে হ্যাঁ, তাই না? তাই এই উল্টো বান নিয়ে তুই তাড়াতাড়ি বাইরে আয়। হ্যাঁ, কিন্তু তোর নিশানা যেন একদম ঠিকঠাক হয়, নাহলে কিন্তু আমি তোকে খুব মারবো। মানব, তাড়াতাড়ি আয়। দেখ, বাবা ওখানে বসে আছে, তীরটা চালিয়ে দে। মা কোথায়? আরে, মাকে তীর মারবি না বাবাকে? মারতে হবে তো বাবাকেই। তাহলে কিন্তু মা যদি দেখে না তখন? মা দেখছে কি এখন যে বলছিস মা দেখে নেবে? চল আমার সঙ্গে। মার তীর। 1 2 3 মার। খুব বেশি তুমি ভাবো বালবীর। আমি যদি তোমার জায়গায় থাকতাম আর সান্টা ক্লজের জায়গায় যদি ভয়ঙ্কর পরীর প্রাণ সংশয় হতো, তো আমি ওর জন্য সব কিছু করতে পারতাম। না বালবীর, এই শয়তান বিনাশের কথায় ভুলো না। ওর কাছে তোমার শক্তি চলে গেলে পৃথিবীর কোনো শিশুকেও শান্তিতে থাকতে দেবে না মাই চাইল্ড। তুমি তুমি তোমার নিজের শক্তি ওকে দিও না। চুপ! হ্যাঁ? না হলে আমি এই দেওয়ালের গতি বাড়িয়ে দেবো। বালবীর, কি ভাবছো তুমি? আমার তো মনে হয় তোমার শক্তিকে তুমি খুব ভালোবাসো, সান্টা ক্লজ আর বাচ্চাদের না। হ্যাঁ, তুমি জানো যে বাচ্চাদের জন্য আমি যা খুশি তাই করতে পারি। এই জন্য তুমি সান্টা ক্লজকে অপহরণ করলে, যাতে আমি এখানে আসার জন্য বাধ্য হয়ে যাই। তুমি তো সবটাই জানো বালবীর। তাহলে দেখিয়ে দাও বাচ্চাদের যে তুমি ওদের জন্য নিজের শক্তির বিসর্জন দিতে প্রস্তুত, নাকি খালি বড় বড় কথাই বলতে থাকবে? না না বালবীর মাই চাইল্ড, এর কথা তুমি শুনো না। আমি বলেছিলাম না চুপ থাকতে। লুকিয়ে পড়, লুকিয়ে পড়, লুকিয়ে পড়। ওখানে ওখানে। মেহের, কি হলো? কিছু না। তুমি কি করছো? কাজ করছি বাবা। এত কাজ অফিসে জমে গেছে না, ওফ, তাই বাড়িতেও কাজই করতে হয়। মানব, ওদিকে যা, ওদিকে যা। ঠিক আছে ঠিক আছে। মেহের, কিছু জানতে চাও শোনা? ওই তেমন কিছু না। কি হয়েছে মা? কি জানতে চাও? কি কিছু না, জানতে কিছু চাও? না। এসো 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 এসো, বলো বলো, কি জানতে চাও বলো। ঠিক আছে। আচ্ছা, তুমি বলো, পৃথিবীর সব থেকে প্রথম উড়োজাহাজ কে উড়িয়েছিল? পৃথিবীর সব থেকে প্রথম উড়োজাহাজ পাইলট উড়িয়েছিল। ঠিক আছে, তাই লিখে দিচ্ছি। 1 মিনিট, কোথায় লিখবে বাবা? স্কুলের জিকে বুকে কোয়েশ্চেনে আছে। জেনারেল নলেজের বইয়ে লিখবে? হ্যাঁ। তো বাবা 1 মিনিট 1 মিনিট, সঠিক উত্তরটা আমাকে জানতে দাও। আমি শর্মা বাবুকে ফোন করি। আমার ফোনটা কোথায়? ডাইনিং টেবিলে রেখে এসেছি। ডাইনিং টেবিল, ডাইনিং টেবিলে ফোনটা রেখে এসেছি। এখানেই বারবার ভুলে যাই আমি। ও এই তো। কোথায় আছি? রাইট রাইট রাইট। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বাবা, রাইট ব্রাদারই তো। ইউ আর অ্যাবসলিউটলি রাইট। রাইট ব্রাদার উড়িয়েছিল। আর মেহের, রাইটের স্পেলিং যেটা, ওটা RIGST হবে না, হ্যাঁ। WRIGHT হবে। আমার মেয়ে সব জানে। ও হ্যাঁ, এই যে শর্মা বাবু না,
এ জেনারেল নলেজের পুরো বই। হ্যাঁ? আরে তোর জেনারেল নলেজের জন্য বলছি। হুম। মানব, মানব, হ্যাঁ বাবা। এদিকে এসো, এদিকে এসো। হ্যাঁ, মেহের ডেকেছে, আমি নই। কিন্তু আমার নাম তো তুমিও নিয়েছিলে। হ্যাঁ তো কি? আমার যদি এই তীরে আঘাত লাগতো তখন? হ্যাঁ? তাহলে আঘাত ঠিক হয়েছে তো। আঘাত যদি ঠিক না হতো, যদি কেটে ঘা হয়ে যেত, অ্যাম্বুলেন্স ডাকতে হতো, তাহলে হসপিটাল নিয়ে যেতে হতো, তাহলে আর যদি সকালবেলা গিফট না পেতাম তো, ক্রিসমাস যদি খারাপ হয়ে যেত, যদি এই উল্টো বানটাই না থাকতো। হে চঞ্চল পরি, দাও শক্তির চমৎকারী, দেখাও নিজের শক্তির চমৎকার, যেটা হয় অদ্ভুত। জীবন বাঁচাও সান্টা ক্লসের, বানিয়ে ওনাকে ছোট। এইবার তোমাকে কেউ বাঁচাতে পারবে না বিনাশী। কেন চমকে গেলে কেন বালবি? তুমি কেন? কেউ আমার কিচ্ছু করতে পারবে না। আমি বিনাশী, অশুভ শক্তিতে পরিপূর্ণ। আমাকে মেরে ফেলা এত সোজা না। বাঁচাতে পারো যদি এখন বাঁচাও তোমার সান্টা ক্লজকে,